একদা এক রাতের গল্প। রাহাত এবং তার দাদু ও সাদ একসাথে বসে রইল। এই যে রাহাত, জানিস তো আমাদের গ্রামের ওই পুরনো আমগাছটার নিচে প্রতি রাতে ভূতেরা মিটিং করে। আহা দাদু, ভূত টুত বলে কিছু নেই, এটা তো শুধু তোমার বানানো গল্প। না রাহাত, আমি গতকাল রাতেও সাদা ছায়া দেখেছি। আমার মনে হয় ভূত সত্যি। আচ্ছা, চল দেখি। ওরা সেখান থেকে চলে যায়। যাস না তোরা। দুজনেই দাদুর কথা অমান্য করে আম গাছের তলায় চলে যায়। সেখানে গিয়ে রাহার গলে, এখানে একটু দাঁড়াই, দেখি কোনো ভূত আসে নাকি। মাগো, ভূত! আরে ভাই, এই ছেলে তো একদম কমেডি। আমি তো কিছু করিনি। তোমরা আবার মানুষ দেখলে ভয় দেখাও। কতবার বলেছি ওদের ভয় দেখানো বন্ধ করো। তোমরা তো ভয় পাওয়ানোর বদলে বেশ মজার। এখানে থাকো কেন? আমাদেরও তো জীবন আছে, মানে মৃত্যুর পরের জীবন। এখানে ভয় দেখাই আর মাঝে মাঝে চা খাই। হা হা হা, তুই তো বেশ সাহসী। আমাদের নতুন বন্ধু হতে পারিস। হঠাৎ করে বিজলি চমকায়, তারপর বড় ভূত এসে হাজির হয়। কে আমার অনুমতি ছাড়া এখানে এসেছে? রাহাত ভয় পেয়ে যায়। বড় ভূত একটু পর হাসি দিয়ে বলে, আরে আরে, ভয় পাবে না, আমি হচ্ছি এখানকার সিকিউরিটি ইনচার্জ ভূত। এখন আমরা সবাই যাচ্ছি ছুটিতে। হ্যাঁ, এবার আমাদের ভূতের ছুটি, ঘুরতে যাচ্ছি ভূত রিসর্টে। ভূতেরা সবাই ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে যায়। কাজের মধ্যে আমাদেরও ব্রেক দরকার। ঠিক বলেছিস ভাই, চল রিসোর্টে যাই। আরে আমাকে তো নিয়ে যা। তারা সবাই রিসর্টে যায় এবং সকলে মিলে মজা করে। চলো সকলে মিলে একটু নাচি। ঠিক বলেছিস ভাই, চল নাচি। এইদিকে সাদ এবং রাহাদের দাদু তাদেরকে ডাকতে থাকে। কই রে রাহাত, সাদ, কোথায় গেলি তোরা? দাদু, আমরা ভূত দেখতে গিয়েছিলাম। দাদু, ও অনেক ভীতু। তোদেরকে আমি বারবার বারণ করেছিলাম, তোরা তো আমার কোনো কথাই শুনিস না। আচ্ছা দাদু, আর এরকম ভুল হবে না। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। শেয়ার করতেও ভুলবেন না।